দেখবেন মুরব্বীদের খুব সম্মান করে। আপনার কোনো মুরব্বী তার সঙ্গে কথা বলতে চান, দেখবেন যে আপনাদের কত সম্মান করতে পারবেন। এই মহান রাষ্ট্রপতি বয়স 85 বয়স, প্রধানমন্ত্রী তাকে হাত ধরে কিন্তু ওই যে বিভিন্ন অনুষ্ঠানে গেলেন। এই যে সম্মান বোধটা নেত্রীর কাছ থেকে শিখতে হবে আমাদের। আমরা চাই না কারো কিন্তু কোনো কথা বলে, কোনো অপপ্রচার করে, বদনামি করে, মিথ্যাচার করে মানুষের মন জয় করতে পারা যায় না। আমরা জানি আমরা এটা করতে চাই। আর আমরা সংগঠনকে শক্তিশালী করতে যাচ্ছি এই কারণে 28 বছরে এখানে সংগঠন ইউনিয়ন পর্যায়ে সময় বহু বছর মোতালেব ভাই যখন ছিলেন, আমি মোতালেব ভাই সাজান তিনজনের সই দিয়ে কমিটি করলাম। সেই কমিটিকে বাদ দিয়ে এখন কেউ নির্বাচন কমিটি করা শুরু করেছে। তারা যেখানে সাজান মারা গেল, মোতালেব ভাই মারা গেল, আমি তো জীবিত আছি, আমাদের সই করা সেইগুলোকে আপনারা কোথায় ফেলেছি? এখন একটা মন করা কমিটি করছে, তা হবে। আমরা শাহাবুদ্দিন শাহর নেতৃত্বে যে যে জায়গায় সংগ্রাম করেছি, তাদের কাছ থেকে না মেনেছি, আমরা সেইখানে তাদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করবো। সেইটাই হবে পূর্ণ করবো। এরপরে হোসেনপুর ইউনিয়ন আগে মূল এটা আব্দুল্লাহ সে করছে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এই নাম করে সে বিএনপি নেতাদেরকে এবারে এই মিটিংটা আমরা হতে দিতে পারি? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, ঐক্য পরিষদ আছে, এই ঐক্য পরিষদ তারা করো, তারা মিটিং করো, কিন্তু বিএনপি নেতাদের এখানে ভোট করবে। এইটা তো আমরা ধোলা পানিতে মাছ শিকার করে দিতে পারি। আপনার সঙ্গে দুঃখ পাবেন, আমাদের দলেরই কিছু নেতারা নাকি তাকে বলছে, আমার অনেকে ফোন করেছে যে এই বিদ্রোহ বলতে বলতে ঠিক আছে। আচ্ছা বলেন তো, যারা এই কথাগুলো বলেছে যে ওখানে বিএনপির বিরুদ্ধে আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কি অপকর্মগুলো করেছে, তারা এখন সেটা সাফাই দেওয়ার জন্য এখানে আসবে। আর আমরা কি টুকটাক ভোট করতে পারি? আমরা এই মিথ্যাচার করতে তাদের দিতে পারি না। সুতরাং আমরা সবাই মিলে এই ব্যাপারে একটা আজকে সিদ্ধান্ত আমরা নেবো এবং সেভাবে আমরা অবহিত করবো। তাহলে আমরা দীর্ঘক্ষণ